আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর রহমত আপনারাও সবাই ভালো আছেন। তো আমি আজকে রান্না করে দেখাবো মহিষের মাংস বোনা রেসিপি। চলেন দেখিনি। তো আমি এখানে 5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। তো এখানে সব উপকরণগুলোও নিয়ে নিয়েছি। এখন চুলে একটা পাতিল বসিয়ে পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এখানে গরম মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে তেজপাতা, দারচিনি, স্টার, জয়ফল, শাহি জিরা, গোলমরিচ, লবঙ্গ, কালো এলাচ, জয়ত্রী দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এখানে আদা বাটা ও রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আষ্টে গন্ধটা চলে যায়। তো এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। তো আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে নেব। তো মহিষের মাংস অনেকে খেতে চায় না বাজে স্মেলের জন্য। তো আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন, একেবারে গন্ধ লাগবে না। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব যাতে মাংসটা ভিতর থেকে সেদ্ধ হয়ে আসে। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। নিচ থেকে পুড়ে গেলে মাংসর টেস্ট ভালো আসে না। আমি কিন্তু রান্নার শুরুতে টমেটো এবং কাঁচামরিচ দিইনি। তো এখন টমেটো ফালি এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। যারা দেখতে দেখতে ভিডিওর এ পর্যন্ত চলে এসেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে ছেড়ে মিলিয়ে দিব। তো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। দেখেন কত সুন্দর, লোভনীয়, মাশাআল্লাহ। আপনারাই বলেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।